আমাদের অভিজ্ঞতা আলাদা। চলে গেল। এই দেখুন, আমাদের কোনো লেবু শুধু ছুরি লাগে না, আমাদের হাতে ছুরি। গ্রামের পোলাপান আমরা। আসসালামু আলাইকুম হাজিরিন, তো সবাই কেমন আছেন? আজকে আমরা একটা মিনি ব্লগ বানাতে যাচ্ছি, যে ব্লগে থাকছে আমরা গ্রামে মানে কি কি খাবার খেয়ে থাকি যেগুলো অর্গানিক, এবং আজকে আমরা কিন্তু আমাদের গাছের লেবু পেড়ে খাবো এবং লেবু ছুলবো কোনো ছুরিবিহীন, আমাদের হাত দিয়ে লেবু ছুলবো। এবং আমাদের এইবার প্রচুর পরিমাণে লেবু ধরছে। ওই সাইডে একটা লেবু গাছ আছে, কিন্তু আমরা ওইদিক যাবো না। এই সাবধানে দেখো, হলদি গাছ যাতে না ভাঙে। এগুলো দিয়ে পরে আমার কাশ্মীর ফুডের অর্গানিক হলুদ তৈরি হবে। এগুলো আমাদের অর্গানিক হলুদের ক্ষেত আর কি। ওয়েদারটা আজকে জবরদস্ত। এই যে এটা হচ্ছে লাল লেবু, আর এই যে এই গাছটা, এই গাছটা আছে সাদা লেবু। বলো, লাল লেবু খাবা না সাদা লেবু খাবা? আজকে সাদা লেবুই খাই, কিন্তু সাদা লেবু আছে খাবো না। তো আমরা এখন চিত্রা নদীর পাড়ে লেবু ছুলে খাবো আমাদের হাত দিয়ে। পানি অনেক উঠে গেছে। আপনারা ছুরিবিহীন লেবু খাবেন। আমাদের কোনো লেবু শুধু ছুরি লাগে না, আমাদের হাতে ছুরি। গ্রামের পোলাপান আমরা, আমাদের অভিজ্ঞতা আলাদা। চলে গেল। এই দেখুন, লেবুর খোসাগুলো কম্বলের মতো। খুবই সুন্দর। তবে আমার হাতটা এখন ধোয়া লাগবে, পুরো ব্লু হয়ে গেছে, ব্লু। ওই যে এখন ভাইয়া ঘাটের পানিতে হাত ধোবে। ঘাটের কিন্তু মানে একদম ফ্রেশ পানি, কোনোরকম ময়লা পাবেন না। তবে কুলের দিকে হালকা ময়লা থাকতে পারে, তবে অন্যদিকে পুরো পরিষ্কার, একদম নিজেল পানি। নিজেল, জাস্ট নিজেল। তো ভাইয়া লেবু চলতে চলতে আমরা একটু আপনাদের ঘাটের ভিউটা দেখাই। আমার জীবনে মানে প্রথম দেখলাম এত পরিমাণ পানি। ওই নদীর যে কুলটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে যশোর জেলা, আর আমরা যেখানে আছি এটা হচ্ছে মাগুরা জেলা। এত পরিমাণ পানি আমি আজ পর্যন্ত দেখিনি আমাদের এই চিত্রা নদীতে। এই চিত্রা নদী মানে অনেক সুন্দর পানি, এইবার প্রচুর পরিমাণ পানি এবং মাছ হয়েছে। তো ধন্যবাদ।